আসসালামু আলাইকুম। আজকে এসএসসি গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট অফ ফাংশন অধ্যায় থেকে একটা প্রশ্ন নিয়েছি, যেটা 13 নম্বর প্রশ্ন ছিল তোমাদের অনুশীলনী 2.2 এর অন্যায়গুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে। এই প্রশ্নটা বেশ কয়েকবার গ, নং এবং খ নং প্রশ্নতে আসলে এসেছে পরীক্ষায়। তো দেখো, আমাদের প্রশ্নটা ছিল এরকম যে r equal x, y such that x elements of a, y elements of a এবং x plus y সমান on। তো এছাড়াও আরেকটা দেওয়া ছিল a সমান -2, -1, 0, on এবং 2, এই কটা দেওয়া আছে। তো দেখো, আমাদের শর্ততে বলছে x plus on সমান কত? on। তাহলে শর্ত হতে x plus on সমান on, তাহলে y সমান কত হবে? এই অনটা এই পাশে এবং x টা এই পাশে প্লাস ছিল, ওই পাশে গেলে -x হয়ে যাবে। তাহলে দেখো, আমাদের বলছে x, y, x এলিমেন্টস অফ a, x হচ্ছে a এর উপাদান, y এলিমেন্টস অফ a, y হচ্ছে a এর উপাদান। তাহলে x টাও আমার এই মানগুলো হবে, y টাও এই মানগুলো হতে হবে। তাহলে দেখো, x এর এখন x এলিমেন্টস অফ a এর শর্ত হতে বা কয়েকটি মানের জন্য আমাদের কি নির্ণয় করতে হবে? y সমান 1 - x নির্ণয় করি, বা এর মান নির্ণয় করি। y এর মান মানটা নির্ণয় করতে হবে। আমাদের x এলিমেন্টস অফ a, তাহলে x টা কি হবে? a হবে। তো চলো আমরা x এর মানগুলো নেই। প্রথমে আমাদের x এর মানগুলো দেখো, x এর মানগুলো কি কি ছিল? x এর মান প্রথমে কত? -2, এর পরবর্তী মান কত? -1, এরপরটা কত? 0, এবারটা কত? on, তারপর 2। তাহলে x এলিমেন্টস অফ a, x এর মানগুলো হচ্ছে a এর মান। এবার দেখো y, একটা হচ্ছে x এর মান বের করলাম, এরপর y, তাহলে y সমান কি হবে? on - x। তাহলে on থেকে x কে মাইনাস করতে হবে। চলো এই মানটা নির্ণয় করি। তাহলে y সমান on - x, তাহলে y সমান on মাইনাস x এর মান কত? -2, x এর মান হচ্ছে -2, তাহলে on মাইনাসের মাইনাসে প্লাস 2, তাহলে কত আসলো? 3, 2 + 1 3। তাহলে x এর মান, y এর মান কত পেলাম? 3। এরপরে দেখো, যদি এই ঘরে আমি মান বের করতে, তাহলে x এর মান কত? x এর মান হচ্ছে -1, তাহলে x এর মান হচ্ছে -1। তাহলে দেখো y 1 - x, তাহলে 1 মাইনাস মাইনাসে প্লাস হবে এবং 1 আর 1 এ যোগ করলে আমাদের কত হবে? 2। তাহলে y এর মান কত পেলাম? 2। এবার দেখো x এর মান আমার কত? 0। তাহলে আমাদের শর্ত তো এইটাই, 1 মাইনাস, দেখো 1 মাইনাস x এর মান কত এবার? 0। তাহলে 1 মাইনাস 0, 1 মাইনাস 0, তাহলে 1 থেকে 0 বাদ দিলে কত হয়? 1 হয়। এবার এটা দেখো, এবার x এর মান কত? on, তাহলে 1 মাইনাস 1, 1 মাইনাস 1, তাহলে 1 এর মধ্যে 1 বাদ দিলে 0। এবার দেখো 2, এবার কত আছে? 2। তাহলে এবার x এর মান কত? এবার x এর মান দেখো, y সমান 1 - x, তাহলে 1 - x এর মান হচ্ছে 2, তাহলে 1 - 2, তাহলে 1 - 2 ইকুয়াল -1 হয়। দুইটা মাইনাস থেকে একটা প্লাস বাদ দিলে -1, তাহলে -1। তাহলে আশা করি বুঝতে পারছো যে আমরা কিভাবে এই শর্তটা থেকে y এর মানগুলো বের করে নিব। আচ্ছা, এরপরে দেখো, এখন আমাদের কি করতে হবে? এই উপাদানগুলো, তাহলে এখানে দেখো, আমাদের শর্ত তো বলছিল কি, y হচ্ছে a এর উপাদান। y কিসের উপাদান? a এর উপাদান। যেহেতু এর ভিতরে -2 থেকে শুরু করে 2 পর্যন্ত, -2 থেকে 2 পর্যন্ত, এই যে 3টা,
এটা কি আমাদের এর উপাদান আছে? এর ভিতরে নাই। তাহলে এখানে 3 নটস এলিমেন্টস অফ এ, তাহলে 3 হচ্ছে এ এর ভিতরে নাই। সুতরাং আমাদের এই যে এই ঘরটা, তাহলে সুতরাং -2, 3 নট এলিমেন্টস অফ কি হবে? আর হবে। এটা আর এর উপাদান হবে না, কারণ এই ঘরটা আমাদের অন্যায় হবে না। অতএব নির্ণয় অন্যায়। অতএব কি হবে? নির্ণয় অন্যায় আর সমান, দেখো আমাদের এই ঘরটা এই 3 এর জন্য নেওয়া যাবে না। আচ্ছা তো 1 আর হচ্ছে 2 -1 2, দেখো -1 2 এই ঘরটা নেওয়া যাবে। এই ঘরটা দেখো তো 0 1 0 1 এটাও নেওয়া যাবে। এটা দেখো 1 0, এই যে 1 0, তাহলে এটাও ঠিক আছে। এবার দেখো 2 -1 2 -1 এটাও ঠিক আছে। তাহলে অন্যগুলো কি হবে? তাহলে প্রথম হচ্ছে -1, 2। আচ্ছা এরপরে দেখো 0, 1, এরপরে এই ঘরটা দেখো 1, 0, এবারে এই ঘরটা দেখো 2, -1। আচ্ছা এটা হলো আমাদের অন্যায়। আর আমি ডোমেনে কি বলছি যে কোন ক্রোমোজোমের প্রথম উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে কি বলে? ডোমেন বলে। এবং দ্বিতীয় উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে কি বলা হয়? রেঞ্জ বলা হয়। তাহলে অতএব ডোম আর, এই ডোম মানে হচ্ছে ডোমেন, তাহলে অতএব ডোম আর ইকুয়াল, ডোম কোনগুলো হবে? ডোমেন এখান থেকে -1, এখান থেকে সামনেরটা 0, এখান থেকে সামনেরটা 1, এখান থেকে সামনেরটা 2, তাহলে -1 0 1 2 এই কয়টাই তো, হ্যাঁ এটাই ডোমেন। তাহলে এটা ডোমেনের অ্যান্সার। এবার দেখো রেঞ্জের কোনটা হবে? রেঞ্জ মানে কোনগুলা? তাহলে রেঞ্জ আর সমান আমাদের কোনগুলো হবে? দ্বিতীয় উপাদান। এই ক্রোমোজোমের দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে রেঞ্জ। তাহলে এখানে দ্বিতীয় উপাদান 2, এখান থেকে দ্বিতীয়টা 1, এখান থেকেও দ্বিতীয়টা 0, এখান থেকে দ্বিতীয়টা -1। তাহলে এইটা একটু সাজাইতে হবে। এখানে সবচেয়ে ছোট কোনটা? -1, যেহেতু ঋণাত্মক, তাহলে -1। এরপর সবচেয়ে ছোট কোনটা? 0, এরপর 1, এরপর 2, তাহলে এটা আমাদের রেঞ্জ। তাহলে এটা হচ্ছে রেঞ্জের অ্যান্সার, আর এটা হচ্ছে ডোমেনের অ্যান্সার। আশা করি ডোমেন এবং রেঞ্জ চিনতে পারছো। এইরকম একটা প্রশ্ন এসএসসি পরীক্ষাতে থাকবেই। আসসালামু আলাইকুম।